বলিষ্ঠ কণ্ঠস্বর রাজপথের লড়াকু সৈনিক, আমার প্রিয় একজন বক্তা, যার বক্তব্য শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। শ্রদ্ধাভাজন বড় ভাই, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সহ সাধারণ সম্পাদক আব্দুল সালাম জসিম ভাইকে তার বিপ্লবী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক, ৬৮,০০০ গ্রাম বাংলার মহানায়ক, হয়তো যিনি জন্ম না হলে আজকে বাংলাদেশ হতো না, যিনি না জন্ম না হলে আপনি আমি বাংলাদেশি বাবা বাঙালি বলে পরিচয় দিতে পারতাম না, সেই বাংলার রাখাল রাজা, গণতন্ত্রের প্রবক্তা, আওয়ামী লীগের পূর্ণ জীবনদানকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকের এই ৪২তম শাহাদাত বার্ষিকী কর্তৃক নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দল আয়োজিত আজকের এই আলোচনা সভা সংগ্রামী সভাপতি জনাব আলামিন হৃদয়, মঞ্চ উপবিষ্ট এই অত্র এলাকার প্রিয় মুখ, অত্র এলাকার কৃতি সন্তান, যিনি এই চলনবিল অঞ্চল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওই ডাকসুর সামাজিক আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদটি যিনি ব্যালটের শত শত ছাত্রের ব্যালটের মাধ্যমে দখল করেছিলেন, তিনি ওখানেই দখল করে থাকেননি। তিনি নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশের বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন। সেই আমার শুদ্ধ নেতা, ডাকসুর সাবেক সামাজিক আপ্যায়ন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, বক্তব্যের মাটি ও মানুষের নেতা, জনমন্দিত জননেতা জনাব মিলন মেহেদী, আজকের এই মঞ্চের আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি। প্রিয় উপস্থিতি, মঞ্চে আরও উপস্থিত আছেন আমার শুদ্ধ বড় ভাই, নবগঠিত নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সম্মানিত সভাপতি জনাব HM হোসেন ভাই। মঞ্চে আরও উপস্থিত আছেন যার বলিষ্ঠ কণ্ঠে 1996 থেকে 2001 যখন এই নারায়ণগঞ্জ সহ সমগ্র বাংলাদেশ গডফাদার এবং গডমাদারদের দখলে গিয়েছিল, যিনি এই নারায়ণগঞ্জে সুস্পষ্ট ভাষায় এই অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলেছিলেন, সেই আমাদের নেতা জনাব জাকির খানের সিনের ছোট ভাই, আমাদের সকলের প্রিয় জনাব লিঙ্কন খান ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন। নূর মোহাম্মদ নূর হোসেন বক্তবালী 2 নম্বর ওয়ার্ড বিএনপি, হোসেন আলী ভাই বক্তবালী 2 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বক্তবালী ইউনিয়ন যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক আমার বন্ধু আবু খয়ের। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন কারাবন্দী নেতা, যিনি কিছুদিন আগেও ওই জেল থেকে, ওই স্বৈরাচারের জেল থেকে মুক্তি পেয়েছেন, টুকুর ছাত্র নেতা, শহীদদের আদর্শের লড়াকু সৈনিক, এই বক্তবালীর কৃতি সন্তান, যারা ফতুল্লাহ রাজনীতিতে দাঁড়িয়ে বেড়ায়, যারা ফতুল্লাহকে ছাত্র সংগঠনকে সুসংগঠিত করে বক্তবালী থেকে উঠে যাওয়া একটা ছেলে নেতৃত্ব দিতে চায়, তার নাম হল ইফতিখার আহমেদ রাজু, যুগ্ম আহ্বায়ক ফতুল্লাহ থানা বিএনপি। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমার বন্ধু সলিমুল্লাহ হৃদয়, যিনি এই বিগত সময় এই স্বৈরাচার ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যিনি কারাবৃত্ত হয়েছিলেন, আমার সেই বন্ধু সলিমুল্লাহ হৃদয়, সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দল। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন জনাব শাহজালাল ভাই, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সভাপতি। আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন আমাদের শুদ্ধ বড় ভাই, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের এক সময়ের তরুণ নেতা, যারা এই নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলকে সুসংগঠিত করার জন্য আজকেও রাজপথে আছেন, সেই আমাদের শুদ্ধ বড় ভাই কাঞ্চন ভাই সহ আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দগণ, সকলকে জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ও সালাম মোবারক। প্রিয় উপস্থিতি, আজকে যার ৪২তম শাহাদাত বার্ষিকী পালন করতে যাচ্ছি, হয়তোবা 1975-এর 7 নভেম্বর আমাদের এখানে অধিকাংশ মানুষের জন্ম হয় নাই। এখানে যে সমস্ত মুরব্বীরা আছে তাদের থেকে জানবেন, একটা তলাবিহীন রাষ্ট্রকে, যে রাষ্ট্রের রিজার্ভ বলতে কোনো কথা ছিল না,
যে রাষ্ট্রের লক্ষ লক্ষ বেকারত্ব লোক ছিল, যে রাষ্ট্রের অর্থনীতি একবার ধ্বংসের শেষ প্রান্তে গিয়েছিল, সেখান থেকে সেই রাষ্ট্রকে তুলে নিয়েছিলেন যে 19 দফা কর্মসূচির মাধ্যমে। সেই 19 দফাকে বাস্তবায়ন করার চেষ্টা করে 1981 সালের 30 মে জীবন দান করে দিয়ে গেলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে 42তম শাহাদাত বার্ষিকী পালন করি। প্রিয় উপস্থিতি, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই 6.5 বছরের শাসনামলের কথা বলতে চাই না। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 11 বছরের শাসনামলের কথা বলতে চাই না। আমরা বলতে চাই ওই 10 টাকা কেজি চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, এই পল্লী অঞ্চলে কৃষককে বিনামূল্যে সার দিবে। আজকের এই কথা কথিত নিশিরাইতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আমরা কিছু বলতে চাই। বন্ধুরা আমার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কথায় কথায় বলেন সংবিধান। আমরাও মানি, আমরা সংবিধানের বাইরে চুল পরিমাণ যেতে ইচ্ছুক নই। আমরা 1971 সালে যে যুদ্ধের মাধ্যমে দৈনিক স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতার মূল স্তম্ভ কি ছিল? সেই স্বাধীনতার পিছনে বা স্বাধীন করার পিছনে কি ছিল? আমরা সেই বিষয়ে কিছু কথা বলতে চাই। প্রিয় বন্ধুরা আমার, আমরা বলতে চাই সংবিধানে স্পষ্ট ভাষায় লেখা আছে জনগণের ভোটে নির্বাচিতরা ক্ষমতায় আসীন হবেন এবং দেশের নেতৃত্ব দিবেন। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, 14 আর 18 সালে আপনারা কি ভোট দিতে পেরেছিলেন কিনা? তাহলে এই সরকার কি সংবিধানের পক্ষে না বিপক্ষে? তাহলে এই সংবিধানের বিপক্ষে যদি শেখ হাসিনা চেয়ে থাকে, তার কাটানো সাজানো সংবিধান বাংলার জনগণ মানতে পারে কি পারে না সেটা আপনারা বলেন। তাহলে আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রয়োজনে যে সংবিধান রচিত করেছেন, আপনার প্রয়োজনে যে ডিজিটাল নিরাপত্তা আইন করেছেন, আজকের এই প্রোগ্রাম থেকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 42তম শাহাদাত বার্ষিকী পক্ষ থেকে বলতে চাই, আপনার ডিজিটাল নিরাপত্তা আইন এবং এই সংবিধান মানুষের প্রয়োজনে যেখানে যা বসানো দরকার, সেই পুনরায় এই সংবিধানকে সংস্কার করে সংশোধন করে জনগণের ভোটের অধিকার ফিরে দিতে হবে। অনর্থক যত চালাকি করেন না কেন, যতই বিদেশির পাও চাটেন না কেন, এই নির্বাচনের বছরে আপনি বাংলাদেশের কোন পাত থেকে লুকাতে পারবেন না, বিদেশে সহ। আমরা স্পষ্ট ভাষায় বলি, সংবিধান মানুষের প্রয়োজনে বিগত 72 সালে এই স্বাধীন বাংলাদেশে যে সরকার সংবিধান রচিত করেছিল, সেই সংবিধান 75 সালে ওই সরকার এই সংবিধান পরিবর্তন করেছিল। 1987-তে সংবিধান পরিবর্তন হয়েছে, 1994-তে সংবিধান পরিবর্তন হয়েছে, 2012 সালে সংবিধান পরিবর্তন হয়েছে, 2023 সালে এই জাতির প্রয়োজনে আবার এই সংবিধানকে পরিবর্তন করতে হবে। অনর্থক 2014-18-এর মতো মানুষকে ঘুমে রেখে আর মানুষের যে মৌলিক অধিকার, মানুষের যে ভোটের অধিকার, সেটা কেড়ে নিতে দেওয়া হবে না, হবে না। প্রিয় উপস্থিতি, হয়তো আমি কথা একটু বেশি বলে ফেললাম, তারপর একটি কথাই বলি, আমাদের এই অঞ্চল, এই বক্তব্যলী অঞ্চল বিএনপি অধ্যুষিত এলাকা। এই এলাকাতে আজকে দেখি আমরা কিছু ছোটখাটো বিএনপির নেতা, তারা অনেক বড় বড় কথা বলে, সিনিয়রদের সম্মান করা ভুলে গেছে। আমরা স্পষ্ট ভাষায় বলি, তুমি তোমার পিতাকে সম্মান না করতে পারলে, তুমি যেমন সমাজ থেকে বঞ্চিত, তুমি এই দলের নেতাকে যদি সম্মান করতে না পারো, তুমি এই দল থেকে বঞ্চিত করা হবে তোমাকে। কোন ভেদাভেদ নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে নাই, নাই, নাই। আমরা স্পষ্ট ভাষায় বলি, ছোটখাটো ভেদাভেদের সাথে
আমরা দেখি এই অঞ্চলের মৎস্যজীবী দল করে কিছু বেদব আছে, ওই সমস্ত বেদবকে হুঁশিয়ারি করে বলি, এই বর্তমানের মাটি শহীদ জিয়ার ঘাঁটি, কোন ব্যক্তির ঘাঁটি না। আমি আমার সর্বশেষ কথা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, নবগঠিত মৎস্যজীবী দল, যে নারায়ণগঞ্জ জেলা কমিটি HM হোসেনের নেতৃত্ব হয়েছে, আমি মনে করি শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কমিটি এটা। এই কমিটি নিয়ে কারো কথা বলার কোনো অধিকার নেই, উপযুক্ত দাঁত ভাঙা জবাব দেওয়া হবে না, কারো পিঠের চামড়া রাখা হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলি, টাকা দিয়ে মানুষ কিনা যায়, কিন্তু সমাজের প্রতিনিধিত্ব করা যায় না। টাকা দিয়ে বাজার থেকে দ্রব্য কিনা যায়, কিন্তু যদি সেটা অসৎ বা সেটার ভিতরে যদি অন্য কোন বিষাক্ত কিছু থাকে, সেটা খাওয়া যায় না। বিএনপিতে যে সমস্ত বিষাক্ত লিডাররা আছেন, প্রয়োজনে দল ছাড়েন, আর না হলে পিঠের চামড়া থাকবে না। প্রিয় উপস্থিতি, আমার সিনিয়র নেতৃবৃন্দ, আমার লিডার, আমার রাজনীতি গুরু মিলন মেয়েতে এখানে বসে আছে। হয়তো আমার বেদবি মনে করতে পারেন, গুরু এটা বেদবি নয়, এটা চলমান শক্তি। ফতুল্লার রাজনীতিতে দুর্বাচনের যে অবস্থা, আমরা এই 24 সালে যদি এই আওয়ামী লীগকে যদি পরাজয় না করতে পারি, তাহলে ওই 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। আমরা যদি আওয়ামী লীগকে পরাজয় না করতে পারি, এই ছোট ছোট বাচ্চাদের কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। আমরা যদি এই সরকারকে বিদায় না করতে পারি, আগামী দিন আপনি আমি বা এই দেশের মানুষ, বাংলাদেশি বা বাঙালি বলে পৃথিবীর বুকে যে 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে অর্জন করেছিল, সেটা বলা দায় হয়ে দাঁড়াবে। তো প্রিয় উপস্থিতি, আমি অনেক কথা বললাম, আপনারা কেউ বেদই মনে করবেন না। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, 68,000 গ্রাম বাংলার মহানায়ক, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। ধন্যবাদ সকলকে।